শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সম্পাদ্য নিয়ে। এটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ৪র্থ নম্বর অধ্যায়ের একটি সম্পাদ্য। সম্পাদ্যটি হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের তিনটি উপাত্ত দেওয়া আছে, তিনটি উপাত্ত নিয়ে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। চলো আমরা অঙ্কন করে ফেলি। প্রথমে আমাদেরকে দেওয়া আছে ত্রিভুজের ভূমি। আমরা একটা ভূমি এঁকে নিই, একটা ভূমি এঁকে নিলাম। 2 নাম্বার বলেছে একটা কোণ দেওয়া আছে, আমরা একটা কোণ এঁকে নিব। এটি আমাদের একটা কোণ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। এই মানগুলো আমরা ইচ্ছে মতো নিব। যদি পরীক্ষার প্রশ্নে যদি মান দেওয়া থাকে, তোমাদেরকে মান অনুযায়ী মেপে নিতে হবে। মোটামুটি মানের আমরা একটা উচ্চতাও নিয়ে নিলাম। তাহলে আমরা যদি আমাদের নামকরণ করি, যে আমাদের ভূমির নামটা হবে এ, উচ্চতা h এবং আমাদের কোণটা দিলাম আমরা x। এই তিনটি উপাত্ত দিয়ে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ নিব। একটি রেখাংশ নিলাম এবং রেখাংশটার নামকরণ করব আমরা। রেখাংশটির নামকরণ করলাম বিসি। এখন যেহেতু উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কনের সময় একটি লম্ব রেখা টানতে হয়। আমরা একটা লম্ব অঙ্কন করব। তাহলে আমরা বি বিন্দুতে একটি লম্ব টানলাম। ধরলাম আমরা বিডি রেখা পেলাম। আমরা বিডি হতে উচ্চতা h এর সমান করে আমরা বিএল রেখা কেটে নিলাম। এখন আমরা এল বিন্দুতে বিসি সমান্তরাল একটি সরলরেখা টানবো। সমান্তরাল সরলরেখা তোমরা লম্ব টেনেও আঁকতে পারো, আবার বি বিন্দুতে যে কোণটি রয়েছে সেই কোণটির মাপ নিয়েও আঁকতে পারো। আমরা যদি বি বিন্দুতে অঙ্কিত কোণটা নিয়ে যদি আমরা মাপ নিই,
মোটামুটি আমাদের মাপটা নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে এক্স অর্থাৎ বি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটি সমান করে এখানে একটি গুণ আঁকবো, অথবা তোমরা একটা লম্ব রেখা টেনেও সমান্তরাল সরলরেখা এঁকে নিতে পারো। আমরা একটা সমান্তরাল সরলরেখা টানলাম, এটির নাম আমরা দিলাম এল এন। এখন আমরা বি বিন্দুতে এক্স কোণটি অঙ্কন করব। তাহলে শিক্ষার্থীরা আমরা মানটা নিলাম কোণে। এখন আমরা বি বিন্দুতে এক্স কোণটা আঁকার ফলে এটি এলএম রেখাকে ধরলাম আমরা এস বিন্দুতে ছেদ করে। এখন আমাদের ভূমিটা নেওয়া হয়নি, আমরা ভূমি থেকে দিব। আমরা ভূমিটাও কেটে নিলাম। ভূমির নামটা দিলাম আমরা বি পি। এখন আমরা পি কমা এস যোগ করে দেব। শিক্ষার্থীরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি পেয়ে গেলাম। আমাদের ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ বি পি এস ই অঙ্কিত ত্রিভুজ। তাহলে শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের আরেকবার বলি, আমাদের ত্রিভুজের একটি ভূমি এ, কোণ এক্স এবং উচ্চতা এক্স দেওয়া আছে, আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। আমরা যে কোনো রেখাংশ নিব বিসি, বিসি হতে আমরা ভূমিটাকে কেটে নিতে পারি, শুরুতেই ডিপি কেটে নিলাম, চাইলে পরেও কাটতে পারি। আমরা বি বিন্দুতে একটি লম্ব টানলাম এবং বিডি রেখা পেলাম, বিডি রেখা হতে উচ্চতা সমান করে বিএল কেটে নিলাম। এল বিন্দুতে আমরা বিসি এর সমান্তরাল একটি রেখা টানলাম। তোমরা এল বিন্দুতে লম্ব টেনে সমান্তরাল সরল রেখা টানতে পারো, অথবা এখানে বি বিন্দুতে যে কোণটা হয়েছে এই একটুক থেকে একটুক, এই কোণটা সমান করেও তোমরা চাইলে একটুক থেকে একটুকের মাপিয়েও তোমরা কোণটা আঁকতে পারো। তাহলে আমরা একটা সমান্তরাল সরলরেখা এলএম পেয়ে গেলাম। এরপর আমরা বি বিন্দুতে এক্স কোণটা আঁকলাম এবং যা এলএম রেখাকে এস বিন্দুতে ছেদ করে, আমরা বি কমা এস যোগ করলাম এবং এস কমা পি যোগ করলাম। সুতরাং আমাদের বি পি এস হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। শিক্ষার্থীরা তোমরা সম্পাদ্য আঁকার সময় অবশ্যই তোমাদের পেন্সিলটা শুরু করে নিবে, মাপটা যাতে যথেষ্ট অ্যাকুরেট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।